অবশেষে ঈদের জন্য ছেলের স্কুল বন্ধ দিল, আর আমরাও প্রস্তুতি নিয়ে নিলাম যে গ্রামের বাড়ি যাওয়ার জন্য। কারণ কয়েকদিন পর এত পরিমাণে ভিড় হবে যে যাওয়ার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আর রোজা নিয়ে জার্নি করা তো এমনিতে অনেক কষ্টকর। তা আমি চলে যাব, এই জন্য কি আমাকে হাজব্যান্ড রেহাই দেবে বলতেছে আমাকে রান্না করে দিয়ে যাও। কতগুলো মাছ নিয়ে যাচ্ছে, এখন এগুলো রান্না করে তাকে দিতে হবে। কারণ আমি তো 25 রোজার দিন চলে যাব, আর যে 4-5 দিন থাকবে ওনাকে তো খাইতে হবে। তাই এখন রান্না বান্না করে দিব ওনার জন্য। এগুলো এখানে 4 প্রকার মাছ নিয়ে যাচ্ছে। এখানে বলেন তো কী কী মাছ আছে, কে কে বলতে পারবেন দেখি। যারা মাছ চেনেন তারা তো অবশ্যই বলতে পারবেন, আর যারা চেনেন না তারা ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখানে বাইম মাছ বা গোসের মাছ নিয়েছে। এখন ওই মাছগুলো রান্না করে দিতেছি। শুকনো মরিচে রান্না করে দিব না, যদি ঝাল একটু বেশি হয় বা ওই গরম করে খাইলে ওই তরকারিটা বেশি ক্ষতি করে, তাই কাঁচা মরিচ দিয়ে রান্না করে দিচ্ছি। অন্যদিকে পুঁটি মাছ রান্না করে নিচ্ছি, এটা আমাদের খাওয়ার জন্য। তারপর রান্না বান্না আমার শেষ হয়েছে। এখন বক্স ভর্তি করে করে রান্না করে রেখে দিয়ে আসলাম, এখন ওগুলো উনি খাবে। তারপর এখানে মনে করেন চলে যাব। এখন অনেকগুলো আমার সবজি আছে, এই সবজিগুলো নষ্ট হয়ে যাবে, তাই এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন কেটে ডিপ ফ্রিজে রেখে দেবো। এসে আবার রান্না করে খাইতে পারবো। কারণ টাকা খরচ করে তো লাভ নাই, যে কোনো কিছু কিনতে টাকা লাগে। কারণ টাকা এমন একটা জিনিস, টাকার জন্য অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তাই অবশ্যই কম করি, অবশ্যই কম করে এভাবে চলার চেষ্টা করতে হবে এখন থেকে। এখন কাপড় চোপড় সব বাইর করছি, কী নিব কী নিব না সব রেডিমেডি করতেছি। কারণ হঠাৎ করে ডিসিশন হয়ে গেল যে আমরা কালকে চলে যাব। এই রাতের মধ্যে সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর সকালে আর কি আমরা চলে যাব। এখন কি নিব না নেব ভাবতেই আমার চলে যাচ্ছে 1-2 ঘন্টা। তারপর সব ডিসাইড করে কাপড় চোপড় বাড়ি করলাম যে কোনটা নেব কোনটা নেব না। এখন সবগুলো এভাবে যেগুলো নতুন কিনছি ওগুলো বাইর করে নিতেছি, আর যেগুলো আবার বাসায় পরানোর জন্য ওগুলোও তো নিতে হবে। শুধু তো নতুনগুলো নিলেই হবে না। কে কে কবে বাড়ি যাবেন, আর কে কে কোথায় যাবেন, কত দূর যাবেন জার্নি করে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। কে বাসে যাবেন, কে প্লেনে যাবেন, কে ট্রেনে যাবেন, সেটাও জানাবেন। আমি কিন্তু ট্রেনে যাচ্ছি, সকাল 11টায় আমার ট্রেন। এখন বাজে প্রায় রাত 9টার দিক। সব কিছু গোছগাছ করে নিচ্ছি। বাচ্চাদের কাপড় চোপড় বেশি নিতে হয়, কারণ বাচ্চারা গ্রামের বাড়িতে গেলে বেশি নোংরা করে, তাই ওদেরই বেশি কাপড় চোপড় নেওয়া হচ্ছে। আর বাচ্চাদের কাপড় চোপড় দেখেন একবারে বেশি, আর আমাদের তো এরকম লাগে না, বাচ্চাদেরটাই তাই বেশি নিতে হয়। তবে সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার জার্নি যেন অনেক ভালো হয়, অনেক ভালোভাবে যেন গ্রামের বাড়িতে পৌঁছতে পারি। সবার জন্য অনেক দোয়া রইলো, সবাই ভালোভাবে যাবেন। এখন দেখেন আমার মেয়েকে পাশের বাসার এক ভাবি ওকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। ওই ভাবি ওকে একটা জামা গিফট দিয়েছে। তাই বলি অনেক সময় পর মানুষ আপন হয়ে যায়। দেখেন নিজের মানুষ কিন্তু স্বার্থ ছাড়া কখনো ভালোবাসে না, আর পর মানুষ দেখেন বিনা স্বার্থেই অনেক ভালোবাসে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।